হি যখন বই রাখার ঘরগুলো ঘুরে দেখছিল তখনই একটি বইতে হাত দিতেই সেই রুমের একটি সিক্রেট দরজা খুলে যায়। হি দরজাটি দিয়ে রুমের মধ্যে প্রবেশ করে আর সেই অচেতন মেয়েটিকে ঘুমিয়ে থাকতে দেখে। হি এটা দেখে ভাবতে থাকে মেয়েটিকে। তখনই একটি আত্মা সেখানে এসে হিকে বলে সে লিন মাস্টারের স্ত্রী, তাকে বাঁচাতে তোমার প্রয়োজন রয়েছে আর এই জন্যই সে তোমাকে নিয়ে এসেছে। তুমি কোনো সাধারণ মেয়ে নও, তুমি একটি পদ্ম ডেমন, তোমার অনেক শক্তি রয়েছে আর সেই শক্তি ব্যবহার করে তাকে বাঁচানোর জন্য লিন মাস্টার তোমাকে এখানে নিয়ে এসেছে। সে তোমাকে ধোকা দিয়ে আসছে দিনের পর দিন, তাছাড়া সে তোমাকে একটুও ভালোবাসে না, শুধু তার নিজের স্বার্থের জন্য তোমাকে এখানে রেখেছে। অন্যদিকে সিংহীর বাড়িতে ইয়াং মাস্টারের লোকেরা আবার আসে, কিন্তু তারা সবাই সিংহীর পাতানো জাদু চক্রের মধ্যে আটকা পড়ে যায়। তাদের শব্দ পেয়ে সিংলি যখন বাইরে আসে তখন সেও জাদু চক্রে আটকে যায়। সিংহী যখন বাইরে আসে তখন দেখে সিংলি আটকা পড়ে আছে। সে তাকে জাদু চক্র থেকে বাঁচিয়ে নেয় আর বলে আমি তোমাকে নিষেধ করেছিলাম বাইরে না আসতে, কিন্তু তোমার কাছে তো কারোর কথার কোনো গুরুত্ব নেই। সিংলি বলে আমার কথা ছাড়ো, তুমি আগে বলো এই চক্র কিভাবে বানিয়েছো। কোনো সাধারণ মানুষের পক্ষে এই ধরনের চক্র সাজানো একদমই সম্ভব নয়। আর তখনই ইয়াং মাস্টারের লোকেরা বাড়ির ওপর অগ্নিতীর ছুটতে থাকে। অগ্নিতীর ছুটতেই বাড়ির চারপাশে আগুন লেগে যায়। তখন সিংলি তার শক্তি দিয়ে সেই আগুন আবারও তাদের দিকে দিয়ে দেয়। সিংলির শক্তি দেখে তারা সবাই বুঝে যায় যে তারা কোনোভাবেই তার সাথে পারবে না। পরের পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।